নূহ নবীর ছেলেটা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর জাত ও সিফাতের কসম, তুমি আমারে কবর থেকে ডাক দেওয়ার 1 মিনিট আগেও আমার চুল দাড়ি পাকা ছিল না। তুমি যখন আমারে বললা আল্লাহর হুকুমে ওঠো, আমার অন্তরের মধ্যে বড় ভয়, কিয়ামত কি হয়ে গেল। ওরে বান্দা, ওই কিয়ামতের ভয়ে আমার চুল দাড়ি পাইকা গেছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের কিয়ামতের বিষয়ে কোনো চিন্তা নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ও বান্দা, দুনিয়া কামাই করা কোনো বাধা নাই, তবে আল্লাহর মরার পরে আল্লাহর ওই কবরের মধ্যে কেমনে থাকবা? ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়ার পর কোনো আত্মীয় স্বজন তোমার কবরের মধ্যে যাবে না। যার জন্য কামাই করতেছো, হালাল ভাবে কামাই করো না হারাম ভাবে কামাই করো, কোনো চিন্তা নাই। যার জন্য বিল্ডিং বানাইছো, ওই বিল্ডিং ওয়ালা তোমার সন্তান, তোমার খবরও নিবে না। ওই কবরের মধ্যে নামায়া দিয়া আইসা 3 দিন পর্যন্ত কান্নাকাটি করবে, কিন্তু ঠিক মতো নামাজই তো পড়বে না, তোমার জন্য দোয়া কখন করবে? অতএব এই জন্য এই দুনিয়াটারে সাজাইতে গিয়া নিজে হারাম ভাবে কামাই না করিয়া আল্লাহর কবরের মধ্যে কেমন ভাবে থাকবো ওই চিন্তা করিয়া কবরটারে সাজানোর জন্য ফিকির নাও। ওই কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ, 2 পার্শ্বের মাটির চাপ কেমন কইরা সহ্য করব? ওই কবরের মধ্যে 2টা ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা পরিচয় দিতে পারবে, কারা পরিচয় দিতে পারবে? যারা দুনিয়াতে রবের হুকুম মতো চলছে, তারা ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ। আর যারা রবের হুকুম মতো চলতে পারে নাই, তারা জবাবও দিতে পারবে না। যারা দুনিয়াতে ধর্মের হুকুম মতো চলছে, তারা বলতে পারবে দ্বীনি আল ইসলাম। যারা ধর্মের হুকুম মানে নাই, মন চায় জিন্দেগি করছে, কথায় কথায় কিসের শরীয়ত, কথায় কথায় কিসের শরীয়ত, মন যা চায় একটু করি, আর একটু বয়স হইলে আল্লাহর পথে আসব, তাদের জন্য ওই দিন এমন কঠিন সময়। আর যারা নবীর সুন্নত গুলা মাইনা চলছে, আশেকরা তো নবীরে দেখা মাত্রই চিনা ফেলবে। আশেক ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, কি প্রশ্ন করছো? এই ব্যক্তির মায়ায় পড়িয়াই তো স্কুলে গেছি, টুপি মাথা থেকে ফালাই নাই। এই ব্যক্তির মায়ায় পড়িয়াই তো আমার বিবি চলে গেছে, তাও দাড়িটা কাটি নাই। এই ব্যক্তির প্রেমে পড়িয়াই তো এলাকার মধ্যে পাশের ব্যবসায়ী আমারে বুড়া বইলা গালি দিছে, আমার গায়ের লম্বা জামা দরিয়া টান মারছে, তারপরও এই ব্যক্তির সুন্নত ছাড়ি নাই। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ বলবে, রে ফেরেশতা, আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দারে ঘুমের সময় করিয়া দাও, ঘুমের বিছানা বিছায়া দাও। কিন্তু যারা দুনিয়ার মধ্যে নিজেও নামাজ পড়ে না, অন্যরেও নামাজ পড়তে দেয় না, নিজেও সুন্নত মানে না, অন্যেরও প্রশ্ন করে, দাড়ি না রাখলে হবে কি, টুপি না পরলে হবে কি, লম্বা জামা গায়ে না দিলে হবে কি, ওই আল্লাহর বান্দার জন্য কবরটা এমন চাপ দিবে, ওরে 2 পার্শ্বের মাটির চাপ কোন মুমিন সহ্য করতে পারবে না। এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায়, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন। ইন্তেকালের সময় ওয়ারিশ হিসেবে 2টা সন্তান, একটা বিবি রাইখা গেছেন। এইবার মা বাবা নাই, 2টা সন্তানকে নিয়ে মহিলা চিন্তা করলেন, আমি যদি অন্যত্রে চলে যাই, আমার 2টা সন্তান, তাদের কি অবস্থা হবে? ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া, মা দ্বিতীয় বিয়ে করেন নাই, মা ওই সন্তানদেরকে লালন পালন করে, এমনকি মনে মনে সিদ্ধান্ত নেই সন্তানদেরকে অনেক বড় আলেম বানাইবি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামী নিয়ে গেছো, আমার সন্তানদেরকে যেন আমি আলেম বানাইতে পারি, তুমি সেই তৌফিক দাও। আল্লাহর কি কুদরত,
আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে কবুল করছে, শুধু আলেম না বরং যোগ শ্রেষ্ঠ আলেম হইছে, 2টা সন্তান। বড় সন্তানকে বাহিরের মানুষ চিনে না, বড় সন্তান বাহিরে যায় না, ঘরের মধ্যে থাকে, হাদিস চর্চা করে। আর ছোট সন্তান সারা দেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দেয়। তার নামটা বললে আপনারাও চিনবেন, তার নাম হলো হযরত ইমাম গাজ্জালী। ছোট ভাইয়ের নাম হলো ইমাম গাজ্জালী, আর বড় ভাই তাকে এলাকার মানুষ তেমন ভাবে চিনে না, তবে তিনিও যোগ শ্রেষ্ঠ আলেম। ছোট ভাই মসজিদের ইমাম সাহেব, মসজিদের মধ্যে নামাজ পড়ায়, কিন্তু বড় ভাই মসজিদে আসে না। নামাজ পড়ে, ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে আসে না। আর ছোট ভাই মসজিদে ইমামতি করে, এলাকার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। ছোট ভাই মসজিদের ইমাম সাহেব, আর বড় ভাই সেও যোগ শ্রেষ্ঠ আলেম, কিন্তু ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না কেন? একটা সমালোচনা শুরু হয়ে গেছে আর কি। এই সমালোচনাটা আস্তে আস্তে একদিন ইমাম গাজ্জালীর কানের মধ্যে চলে আসলো। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, অপেক্ষা করো, তোমরা আর সমালোচনা করিও না। আমার একজন মা আছে, আমার মায়ের বড় ভক্ত, আমার বড় ভাই। আমার মা যা বলে বড় ভাই তা শোনে। আমি আমার মায়ের কাছে গিয়া বিচার দিই। মায়ের কাছে গিয়া বিচার দিল, মা আপনার বড় সন্তান মসজিদে যায় না, এলাকার মানুষ কানাঘুষা করে, আমার কানে আওয়াজ আসছে। এইবার মা বলে, তুমি চলে যাও বড় সন্তানের কাছে, আমি একা যাই। যাইয়া বলে, ও সন্তান, খুব গভীরভাবে মনোযোগ দেন। যাইয়া বলে, ও সন্তান, তুমি নাকি মসজিদের মধ্যে নামাজের জন্য যাও না, আমার কানের মধ্যে আজকে আসছে। বড় সন্তান বলে, মা আপনি যা শুনছেন তা সত্যি কথা শুনছেন। মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি আর কোনো আওয়াজ শুনতে চাই না, আমি চাই এর পরের ওয়াক্ত থেকে তুমি মসজিদে যাও। ওই সন্তানটা ডাক দিয়া বলে, মা আল্লাহর কসম, একমাত্র আপনি মায়ের হুকুম মানার জন্য, একমাত্র আপনি মায়ের কথা মানার জন্য আমি এর পরের ওয়াক্ত থেকে মসজিদে যাব। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আরো একটা শিক্ষা পাই, মায়ের কথা মানতেই হবে, মায়ের কথা মানতেই হবে, যদি সেটা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া কারো অনুসরণ করা যাবে না। তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে না হইয়া মায়ের কথা মানতেই হবে, ঠিকই ঠিক না? এইবার বড় সন্তান মসজিদে গেলেন নামাজ আদায়ের জন্য। খুব গভীরভাবে খেয়াল করেন, নামাজ আদায় করতেছে বড় ভাই মুক্তাদি, ছোট ভাই ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে। হঠাৎ করে প্রথম রাকাত নামাজ পড়লো, কিন্তু দ্বিতীয় রাকাত নামাজ পড়ার আগে নামাজ ছাইরা চলে গেছে। প্রথম রাকাত নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ার আগে চলে গেছে। সমস্যা কি কমছে না বাড়ছে? সমস্যা আরো বাড়লো না? এইবার মুসল্লিরা ডাক দিয়া বলে, ইমাম সাহেব আপনার ভাই এতদিন আসে নাই, সেটাই তো ভালো ছিল, আজকে আইসা আবার প্যাঁচ লাগায় গেল। এক রাকাত আপনার পিছনে আদায় করছে, এরপরে চলে গেছে। ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, দাঁড়াও আমি আমার মায়ের কাছে যাই। মায়ের কাছে যাইয়া ডাক দিয়া বলতেছে, মা এতদিন তোমার সন্তান মসজিদে আসে নাই, সেটাই তো ভালো ছিল, আজকে আসছে ঠিকই, এক রাকাত নামাজ আদায় করিয়া দ্বিতীয় রাকাত না পড়িয়া ফিতনা লাগায়া কেন চলে আসলো, জবাব দাও। মা ডাক দিয়া বলে, দাঁড়া আজকে তোর সামনেই বিচার করব। বড় সন্তান রে ডাক দিয়া বলে, সন্তান তোর বাবা নাই, তোর বাবা নাই, আমি মা ইচ্ছা করলে তোদের ফালাইয়া চলে যাইতে পারতাম, এত কষ্ট করিয়া তোদেরকে লালন পালন করলাম, যোগ শ্রেষ্ঠ আলেম বানাইলাম, আমার মনে হয় আমার জীবনটা ব্যর্থ। বড় সন্তান ডাক দিয়া বলে, কেন? ডাক দিয়া বলে, রে সন্তান, তুই নামাজ আদায় করতে গেছ মসজিদে, এক রাকাত নামাজ পড়লি, আর নামাজ না পড়া কেন চলে আসলি? আল্লাহু আকবার। বড় সন্তান ডাক দিয়া বলে, মা
আমি যদি এখন জবাব দিই তোমার ছোট ছেলে নিয়ে আবার কষ্ট পায়, বলে তুই জবাব দে। বড় সন্তান ডাক দিয়া বলে মা, আমি যখন প্রথম রাকাত তোমার সন্তানের পিছনে নামাজে দাঁড়াইছি তার মন নামাজের মধ্যেই ছিল, কিন্তু মা দ্বিতীয় রাকাত নামাজের সময় তোমার সন্তানের মন নামাজের মধ্যে ছিল না। আমি বড় ভাই সেটা টের পাইয়া নামাজ বাদ দিয়া চলে আসছি। যেই নামাজের মধ্যে মনোযোগ নাই, ইস্তেকামত নাই, ওই নামাজের মধ্যে আমি থাইকা কোনো লাভ নাই। এই জন্য আমি ঘরে এসে একা একা নামাজ পড়ছি। এবার ছোট ভাই ডাক দিয়া বলে মা, আমারে মাফ করিয়া দাও। আসলেই আমার বড় ভাই সত্য কথা বলছে। আমি আজানের আগে একটা হাদিসের কিতাব নিয়ে কাটতেছিলাম, আজানের আগে একটা মাসালা নিয়ে কাটতেছিলাম। আজান যখন হয়ে গেছে হাদিসের কিতাব বন্ধ করে মসজিদে চলে আসছি। আরেকটা শিক্ষা, আজান হবে মানে দুনিয়াবি সব কাজ বন্ধ, নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। ও মা, আমি যখন দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়াইলাম আমার তখন ওই আমলের কথা মনে পড়ে গেছে, ওই হাদিসের কথা মনে পড়ে গেছে। আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দারা, ওই ইমাম গাজ্জালি যদি এই জমানায় এসে দেখতো, এই জমানার মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া ব্যবসার হিসাব করে, এই জমানার মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া বিবির হিসাব করে। ও আল্লাহর বান্দারা, ইমাম গাজ্জালি তো কলিজা ফাইটা মইরা যাইতু। কি বলবো ভাই, ইস্তেকামতের ব্যাখ্যা কি? এবার মা কি বলে শোনেন। মা ডাক দিয়া বলে তোরা দুটোটাই অপরাধী। আল্লাহু আকবার বলবেন না? তোরা দুটোটাই দোষী। ছোট সন্তান ইমাম গাজ্জালি ডাক দিয়া কয় মা, আমার অপরাধ হয়েছে, আমি নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ দিছি। আমার বড় ভাইয়ের তো কোনো দোষ নাই, বড় ভাই কি অপরাধ করলো? মা ডাক দিয়া বলে রে সন্তান, তুই নামাজের মধ্যে হাদিসের ভিতরে মনোযোগ দাও, আর তোর ভাই কেন তোর মনের দিকে মনোযোগ দিছে? তোর ভাইয়ের কি ভয় নাই? আমার আল্লাহ তো হাজির, আমার আল্লাহ তো দেখতেছে। তোর ভাই কেন নামাজের মধ্যে তোর দিকে মনোযোগ দেয়? তোরা দোনোটায় দোষী। ইস্তেকামত কাকে বলে? এইবার দুই ভাই মিল্লা মায়ের পা জড়ায় কান্দে আর বলে মা, ওগো মা, একটু দোয়া করো আর জীবনে যেন এমন ভুল না হয়। কার কাছে দোয়া চাইছে? মায়ের কাছে। কি দুঃখ, কি দুঃখ মুসলমান গো, আজ আমাদের সমাজে মায়ের কাছ থেকে দোয়া নিবে তো দূরের কথা, মায়ের যদি একটু দোষ পায় মায়ের কখন ঘর থেকে বের করবে সেই চিন্তায় ব্যস্ত। ও আল্লাহর বান্দারা, এই একটা ঘটনা থেকে আপনাদেরকে কিছু জিনিস শিক্ষণীয় আছে। এই ঘটনা থেকে কয়েকটা জিনিস শিক্ষণীয় আছে। এক নাম্বার শিক্ষণীয় বিষয় হলো, আজানের সময় হইছে, আজান দিছে মানে দুনিয়াবি সমস্ত কাজ শেষ। আল্লাহু আকবারের ধ্বনি আসছে মানে দুনিয়ার সব কাজ নাই, একমাত্র আল্লাহর কাজই আমার কাজ। তা কিন্তু এখনো একটা বাইজা গেছে, মসজিদে মানুষের খবর নাই। এই হচ্ছে আমাদের সমাজের করুণ অবস্থা। আমার মনে হয় আজ যদি ইমাম গাজ্জালি থাকতো, ওই জমানার লোকেরা থাকতো, তারা আমাদেরকে দেখে মুসলমানই ভাবতেন না। মুসলমান কি আজানের পরে দুনিয়া বিকাশ করতে পারেনি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলেন আমিন। এক নাম্বার শিক্ষা, আজান হইছে দুনিয়াবি সমস্ত কাজ শেষ। দুই নাম্বার শিক্ষা, মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে, মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। তিন নাম্বার শিক্ষা, মায়ের হুকুম মানতেই হবে, মায়ের হুকুম মানতেই হবে। এটার নাম হলো ইস্তেকামত। নামাজের প্রতি ইস্তেকামত কি ধরনের থাকা দরকার, আর আজ আমাদের কি ধরনের ইস্তেকামত? আমরা নামাজের ভিতরে অন্যদিকে মনোযোগ দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ, আবার বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ কইরাই দেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ওই আল্লাহর ভয় থেকে আল্লাহর প্রতি ইস্তেকামত, নামাজের প্রতি ইস্তেকামত। এই ইস্তেকামতের কথা বলতে গিয়ে এই ঘটনাটা বললাম। আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি না থাকে অন্তরের মধ্যে,
আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে না, সে নাফরমান ছাড়া কিছু না। আল্লাহর ভয় থাকতে হবে, কারণ আল্লাহ পাক দয়ালু, কিন্তু আল্লাহর বানানো আযাব অনেক ভয়ানক। বলে আল্লাহর বানানো আযাব কেমন ভয়ানক? আল্লাহর বানানো আযাব অনেক ভয়ানক। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হাসরের কিয়ামতের দিনের হুঙ্কার বড় কঠিন। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো হেলে দুলে পড়ে যাবে, হেলে দুলে পড়ে যাবে। মা তার সন্তানকে দুগ্ধপান করাইবে, হঠাৎ করে মাও পড়ে যাবে, বাচ্চাও পড়ে যাবে, কেউ টের পাবে না। গর্ভধারিণী মহিলা বাচ্চা প্রসব করবে, হঠাৎ করে মাও পড়ে যাবে, বাচ্চা বের হয়ে যাবে, কেউ টের পাবে না। দুনিয়ার মধ্যে বাচ্চা প্রসব করতে কত কষ্ট হয়, কিন্তু ওই দিন কেউ টের পাবে না। মানুষগুলো শুধু হেলে দুলে পড়ে যাবে, হেলে দুলে পড়ে যাবে। যেমন নেশা পান করলে মানুষ হেলে আর দুলে, এমনভাবে প্রত্যেকটা মানুষ হেলবে আর দুলবে। কে পীর, কে মুরিদ, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে বড় মুফতি সাহেব, কে শাইখুল হাদিস সাহেব, ওই দিন কোনো পরিচয় চলবে না। সব মানুষ শুধু হেলে দুলে পড়ে যাবে। একজন আরেকজনকে ডাক দিয়া বলবে, কিরে তুই কি নেশা পান করেছো নাকি? বলে না না। যদি নেশা পান না করো তো এমন করে হেলে দুলে কেন পড়ে যাও? ডাক দিয়া বলবে আল্লাহর আযাব। আল্লাহর আযাবের ভয়ে বান্দাগুলো পড়ে যায়। ওই কিয়ামতের দিনের ভয় অন্তরের মধ্যে আনুন। দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের অন্তরে কিয়ামতের দিনের কোনো চিন্তা নাই। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হচ্ছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না সবাই? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছেন। সব নবীরই আল্লাহ পাক একটা করে মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছেন, মৃত মানুষকে জীবিত করতে পারে কিছু সময়ের জন্য। মৃত মানুষকে কিছু সময়ের জন্য জীবিত করতে পারে। এইবার ওই জামানার কাফেরেরা, ওই জামানায় কাফের ছিল না? ও আল্লাহর বান্দারা, মনে করি আমরা আজকে মনে হয় শুধু আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন মানুষ আছে। না না, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত হকের বিপক্ষে বাতিল ছিল। ঈসা নবীর কাছে একদল বাতিল আইসা বলে, ঈসা তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? ঈসা নবী বলে, আমার আল্লাহ মুজিজা দিবেন, মৃত মানুষ জীবিত করতে পারি। তো কইরা দেখাও। ঈসা নবী মৃত মানুষ জীবিত করে। ওই কাফেররা ডাক দিয়া বলে, হবে না, এটা কিছুদিন আগের কবর। পারলে একটা পুরান কবর থেকে মৃত মানুষ জীবিত করো। বলে তুমি পুরান কবর খুঁজা দাও। খুঁজতে 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 অনেক পুরাতন একটা কবর পাইলেন, অনেক পুরাতন একটা কবর। ইতিহাস তালাশ করলে পাওয়া যায় ওইটা ছিলেন নূহ নবীর ছেলের কবর। কার কবর? নূহ নবীর ছেলের কবর। নূহ নবীর ছেলে থেকে ঈসা নবী মাঝখানে কয়েক হাজার বছরের পার্থক্য। এইবার ঈসা নবী ওই কবরের সামনে যাইয়া বললেন, আল্লাহর হুকুমে ওঠো। এই কথাটা বলতে দেরি, ওই কবর থেকে এক আল্লাহর বান্দা দাঁড়ায়াই বলতেছে, কিয়ামত কি হয়ে গেল? কিয়ামত কি হয়ে গেল? ঈসা নবী বলতেছে, না না, কিয়ামত হয় নাই। ওই কবরবাসী লোকটা বলতেছে, যদি কিয়ামত না হয় আমি কেন কবর থেকে উঠলাম? আমি আবার কবরে চলে যাই। ঈসা নবী ডাক দিয়া বলে, ভাই দাঁড়াও, তুমি কি আসলেই নূহ নবীর ছেলে নাকি? বলে, হ্যাঁ আমি নূহ নবীর ছেলে। ঈসা নবী ডাক দিয়া বলে, তুমি যদি নূহ নবীর ছেলে হও, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। ও ভাই, আমি জানি পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চুল আর দাড়ি পাকছে ইব্রাহিম নবীর। তুমি তো ইব্রাহিম নবীর অনেক আগের, তোমার চুল দাড়ি কেন পাকা? নূহ নবীর ছেলেটা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর জাত ও সিফাতের কসম, তুমি আমারে কবর থেকে ডাক দেওয়ার 1 মিনিট আগেও আমার চুল দাড়ি পাকা ছিল না। তুমি যখন আমারে বললা আল্লাহর হুকুমে ওঠো, আমার অন্তরের মধ্যে বড় ভয়, কিয়ামত কি হয়ে গেল? ওরে বান্দা, ওই কিয়ামত
কিয়ামতের ভয়ে আমার চুল দাড়ি পাইকা গেছি। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের কিয়ামতের বিষয়ে কোনো চিন্তা নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ও বান্দা, দুনিয়া কামাই করা কোনো বাধা নাই, তবে আল্লাহর মরার পরে আল্লাহর ওই কবরের মধ্যে কেমনে থাকবা? ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়ার পর কোনো আত্মীয় স্বজন তোমার কবরের মধ্যে যাবে না। যার জন্য কামাই করতেছো, হালাল ভাবে কামাই করো না হারাম ভাবে কামাই করো, কোনো চিন্তা নাই। যার জন্য বিল্ডিং বানাইছো, ওই বিল্ডিং ওয়ালা তোমার সন্তান, তোমার খবরও নিবে না। ওই কবরের মধ্যে নামায়া দিয়া আইসা 3 দিন পর্যন্ত কান্নাকাটি করবে, কিন্তু ঠিক মতো নামাজই তো পড়বে না, তোমার জন্য দোয়া কখন করবে? অতএব এই জন্য এই দুনিয়াটারে সাজাইতে গিয়া নিজে হারাম ভাবে কামাই না করিয়া আল্লাহর কবরের মধ্যে কেমন ভাবে থাকবো ওই চিন্তা করিয়া কবরটারে সাজানোর জন্য ফিকির নাও। ওই কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ, 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব? ওই কবরের মধ্যে 2টা ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা পরিচয় দিতে পারবে, কারা পরিচয় দিতে পারবে? যারা দুনিয়াতে রবের হুকুম মতো চলছে, তারা ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ। আর যারা রবের হুকুম মতো চলতে পারে নাই, তারা জবাবও দিতে পারবে না। যারা দুনিয়াতে ধর্মের হুকুম মতো চলছে, তারা বলতে পারবে দ্বীনি আল ইসলাম। যারা ধর্মের হুকুম মানে নাই, মন চাই জিন্দেগি করছে, কথায় কথায় কিসের শরীয়ত, কথায় কথায় কিসের শরীয়ত, মন যা চায় একটু করি, আর একটু বয়স হইলে আল্লাহর পথে আসবো, তাদের জন্য ওই দিন এমন কঠিন সময়। আর যারা নবীর সুন্নত গুলা মাইনা চলছে, আশেকরা তো নবীরে দেখা মাত্রই চিনা ফেলবে। আশেক ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, কি প্রশ্ন করছো? এই ব্যক্তির মায়ায় পড়িয়াই তো স্কুলে গেছি, টুপি মাথা থেকে ফালাই নাই। এই ব্যক্তির মায়ায় পড়িয়াই তো আমার বিবি চলে গেছে, তাও দাড়িটা কাটি নাই। এই ব্যক্তির প্রেমে পড়িয়াই তো এলাকার মধ্যে পাশের ব্যবসায়ী আমারে বুড়া বইলা গালি দিছে, আমার গায়ের লম্বা জামা ধরিয়া টান মারছে, তারপরও এই ব্যক্তির সুন্নত ছাড়ি নাই। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ বলবে, রে ফেরেশতা, আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দারে ঘুমের সময় করিয়া দাও, ঘুমের বিছানা বিছায়া দাও। কিন্তু যারা দুনিয়ার মধ্যে নিজেও নামাজ পড়ে না, অন্যরেও নামাজ পড়তে দেয় না, নিজেও সুন্নত মানে না, অন্যেরও প্রশ্ন করে, দাড়ি না রাখলে হবে কি, টুপি না পরলে হবে কি, লম্বা জামা গায়ে না দিলে হবে কি, ওই আল্লাহর বান্দার জন্য কবরটা এমন চাপ দিবে, ওরে 2 পার্শ্বের মাটির চাপ কোন মুমিন সহ্য করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, সাবধান। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলিয়া যাই, ও আল্লাহর বান্দারা, তাকায়া দেখেন, এমন কোনো দিন নাই যেই দিন আপনার মতো আমার মতো মানুষ মরে না। পানির নিচে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, হুন্ডা অ্যাক্সিডেন্টে যুবকের লাশ। ওই যে গত কয়েক বছর আগের ঘটনা, আমাদের কুমিল্লার মধ্যে এক আল্লাহর বান্দা মালয়েশিয়া প্রবাসী, মালয়েশিয়া থাইকা সারা বছর কামাই রুজি কইরা এবার একটা বিল্ডিং বানাইছে, বড় একটা বিল্ডিং বানাইছে। মালয়েশিয়া থেকে আসছে, এই শুক্রবার দিন বিল্ডিং উদ্বোধন করবে। এর আগের রাত ঘরের মধ্যে ঘুমায়, গভীর রজনীতে তুফান শুরু হয়, বড় একটা গাছ ভাঙিয়া টিনের ঘরের উপর পড়ে, জাগার মধ্যে 3 জন শেষ। কি হবে এই দুনিয়ার স্বপ্ন দিয়া, কি হবে এই দুনিয়ার কামাই দিয়া? কত আল্লাহর বান্দা সকালবেলা ঘর থেকে বের হয়, দুপুরে আর ঘরে যাইতে পারে না। আমার আপন খালুর কথা বলি, রাতের বেলা আমরা একসাথে কথা বললাম, একসাথে কথা বলিয়া তিনি ঘরে চলে গেলেন। কালকে আবার একসাথে কাজ করব, সকালবেলা আসবে। ফজরের সময় হইতে না হইতে মোবাইলের মধ্যে কান্নার আওয়াজ, ডাক
ডাক দিয়া বলে তোর খালু আর দুনিয়ায় নাই। ও আল্লাহর বান্দারা, এটার নাম হলো দুনিয়া। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী। এই দুনিয়া নিয়ে বাহাদুরি করার কিছু নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রে একটা কুকুর রাস্তার মধ্যে ডাক দিয়া বলে, ও বড় পীর দাঁড়াও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? কুকুর কথা বলতে পারে? কুকুর কথা বলতে পারে না, কিন্তু মুমিনের বিশ্বাস হলো আল্লাহ যদি কথা বলায় তাহলে বলতে পারে। বড় পীর চিন্তা করলেন, আমি যদি বলি আমি ভালো তো অহংকার হয়ে যাবে, আর যদি বলি আমি খারাপ তো আল্লাহর কথার উল্টা হয়ে যাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন বড় পীর অনেক চিন্তা করে বললেন, ও কুকুর, মরার পরে আমি বড় পীর যদি আল্লাহর জাহান্নামে জ্বলি, তুই এইখানে তুই কুকুর আমার চেয়ে ভালো। আর যদি আমি আল্লাহর জান্নাতে যাই তাহলে আমি বড় পীর তোর চেয়ে ভালো। তার মানে একটা মানুষ যদি জাহান্নামের দিকে পৌঁছায়, ওই মানুষটার থেকে একটা কুকুরও অনেক ভালো। এই দুনিয়া কামাই কইরা আর কি হবে, যে এই দুনিয়ার মধ্যে আমি চলে যাওয়ার পর আমার সন্তানেরা আমার জন্য একটু দোয়া করতেও পারে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে ভাই। ও আল্লাহর বান্দারা, কত মানুষ হঠাৎ করে মরে যায়, যায় না? অনেক মানুষ হঠাৎ করে মরে যায়। গত কয়েকদিন আগে আমার এক প্রিয় মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক ভালো মানুষ, সে উমরার সফরে যাবে। আমার কাছ থেকে পরামর্শ নিয়ে যায় কি কি কেনাকাটা করব, কি করব। সে উমরার সফরে গেল, সে দেশে আসার আগে আমি আবার সফরে গেলাম। আমি দেশে আইসে শুনি ওই আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বয়স কত? 40-42 হবে। এ আল্লাহর বান্দারা, এই জন্য হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, ও বান্দা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ওই কবরের কথা চিন্তা করো। মরার পরে আমার সাথে কেউ নাই। দুনিয়ার মধ্যে নিজের সন্তানদেরকে আমল শিখায়া যাও, ছেলেদেরকে নামাজের তাগিদ দাও, মেয়েদেরকে পর্দার তাগিদ দাও। আল্লাহর কসম, কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওই কিয়ামত পর্যন্ত যদি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ভালো করে বুঝেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, কিয়ামত পর্যন্ত দিনের বেলা যদি রোজা রাখে, রাতের বেলা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কত বড় আল্লাহওয়ালা। কিন্তু ওই বান্দার মেয়েটা যদি পর্দা না করে, আল্লাহর কসম, হাসরের ময়দানে ওই মেয়ের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। এই জন্যে ভাই, অনেক কামাই করছেন দুনিয়া, অনেক চিন্তা করছেন, একটু আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করেন। নিজের মেয়ে, নিজের বোন, নিজের বিবি, নিজের মা, প্রত্যেকটা ব্যক্তি 4 জনকে পর্দার দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পর্দার দাওয়াত দেন। তারা যদি না করে, তারা আল্লাহর কাছে উঠবে। আপনি যদি দাওয়াত না দেন, আপনি আল্লাহর কাছে ঠেকা থাকবেন। আজকের আলোচনার মধ্যে কয়েকটা জিনিস আপনাদেরকে উল্লেখ্যভাবে আমি বলে যাই। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। 2 নাম্বার হলো ইস্তেকামাত থাকবো, নামাজ পড়ি, রোজা রাখি, যেই আমলই করি ওই আমলের। নাম্বার হলো মায়ের কথা মানতেই হবে। যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু না বলে, মায়ের কথা মানতেই হবে। 4 নাম্বার হলো মায়ের কষ্ট দেওয়া যাবে না। 5 নাম্বার হলো দুনিয়াদারি আমরা করব, তবে আল্লাহর কবরের সামান আগে গুছায় নিব। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন।